টিকিটটা কেটে বাড়ির বাইরে বেরোতে গেলে ঈশ্বর বাবা তপব্রত চ্যাটার্জি তাকে ডাকেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাইরে। বাইরে মানে? যখন যেখানে খুশি বেরোবে, যখন খুশি আসবে, এটা কি হোটেল? তোমার মা আমাকে সব বলেছে। আমার বাড়িতে থেকে তোমার এই খাম খালি করা চলবে না, এই কথাটা কান খুলে শুনে রাখো। কৃষ্ণ কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মাই আমার ছেলেটাকে আদর দিয়ে বিগড়ে দিয়ে গেছে, স্মরণটা ঠিকই বলে। তৃতীয় দৃশ্য, পার্কের বেঞ্চে কৃষ্ণ চুপ করে বসে আছে বন্ধু জুয়েলের পূর্বে। হাই ব্রো, কি ব্যাপার বস? মুখটা বাংলার ফাঁস কেন? কিছুই না, এমনি। এমনি? তা তো লাগছে না গুরু। তোমার মতো সোনার চাপন চোখা ছেলে এরকম বাথরুমের মূর্তির মতো ঝিমোচ্ছে, এ তো সুবিধার কথা না, নাকি দুঃখ বিরাতি হয়ে উঠলে? আচ্ছা সত্যি করে বলতো, আমি গানটা কেমন গাই? কতবার বলবো বস? একদম এক ঘর। আমরা তো সবাই বলি, এই ছুরি কাঁচি ইঞ্জেকশনের জিন থেকে এই মোহাম্মদ রফি কি করে বেরোলো? আর আমি যদি এই গানটা নিয়ে জীবনে কিছু করতে চাই, কর, আলবাত কর। তোর লাইফ, তোর চয়েস, তোর সিদ্ধান্ত। অবশ্য তো ডাক্তার বাবা মা কিছুতেই মেনে নেবেন না। সেটাই তো ব্যাপার। এমনকি রেনেসাও আমাকে সাপোর্ট করছে না। কে কে সাপোর্ট করে না? ও, তোর ওই টেস্ট টিউব গার্লফ্রেন্ড। টেস্ট টিউব গার্লফ্রেন্ড মানে? তুই তো আর ভালোবেসে গার্লফ্রেন্ড বানাসনি। তোর প্রেমটাও তো তোর বাবা মা তাদের কলিগের মেয়ের সাথে করিয়ে রেখেছে, তাই ওটা তোর টেস্ট টিউব গার্লফ্রেন্ড। ভালো বললে। শোনো বস, অনেক হলো। 18 বছর অবধি তুই মাতৃ যশোরে থেকেছিস, এবার ভূমিষ্ঠ হ। তোর জীবন তুই নিজে তৈরি কর, খালি একটু হিম্মত লাগবে। আর সেই হিম্মত আমি তোকে দেবো। চল চল আমার সাথে। তোর সাথে যাব? কোথায়? কেন? এত প্রশ্ন করিস না বস, খালি চল। ভয় নেই, আমার কথা শুনলে তোর ভালোই হবে। চতুর্থ দৃশ্য, दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सबकी परवाह करें क्यों, सबने हमारा किया क्या। কৃষ্ণকে নিয়ে জুয়েল হাজির হলো এক আলো আধারী জগতে। সেখানে তাদেরই বয়সী কিছু ছেলে মেয়ে বিচ্ছিন্নভাবে বসে ঝুমোচ্ছে, কিন্তু প্রত্যেকের মুখে পরিতৃপ্তির হাসি। সবাই যেন বাস্তবকে কাটিয়ে স্বপ্নের মায়াজালে জড়িয়ে আছে। तुम मारो तुम मिट जाए गम, बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। জুয়েল, এ তুই আমাকে কোথায় আনলি? কুল বস, কুল।